নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো এত সুন্দর আকাশটা দেখে না আমি কি বলবো, এবার এত ভালো লাগলো যে দেখো সূর্য মামা ওই দিক দিয়ে ফাঁকি দিয়ে মানে উঁকি দিচ্ছে, সরি ফাঁকি না উঁকি দিচ্ছে, কারণ ওই দিকটাই পূর্ব দিক, এত ভালো লাগছে না আকাশটা। তা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি আজকে আকাশ দেখিয়ে শুরু করে দিই। প্রতিদিনই করি, ছাদে ভিডিও করি, কিন্তু আজকে আমার আকাশটা এত ভালো লাগলো। আর দেখো গাছগুলোতে যখন মানে রোদটা পড়ছে না, এত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে, যে কী সুন্দর যে লাগছে, মানে মানে মনটা ভরে গেল আকাশ দেখে। জানো তো ছোটোবেলায় এরকমই টাইম পেতাম আকাশ দেখতে, কিন্তু এখন তো আর টাইম পাই না বলো। এখন তো সংসারে কাজ কাম এগুলো করতে করতেই সারাদিন চলে যায়, কখন তাড়াতাড়ি করে কি করব। তাও ফাঁকে ফাঁকে আমি একটু করে ভিডিও করি, এই ভিডিওগুলোই দেখতে মজা লাগে। তোমাদের কেমন লাগে তোমরাও কমেন্ট করে করে বলো, তোমাদেরকেও। তার নিচে এসেই তো আবার গ্যাসটাকে অন করে দিলাম, কারণ ভাত তো চাপিয়ে গেছিলাম, অফ করে গেছিলাম বলে এসে অন করে দিলাম। আর এসেই দেখো চা চাপিয়ে দিচ্ছি, মশলা চা। যাই হোক, যতক্ষণ এদিকে ফুটছে ততক্ষণ আমি আবার, জানো তো কারেন্ট নাই, সব ইনভার্টারেই চলছে। তাই এখন এই গাছগুলো তোমরা তো জানোই, এগুলো জানালাতে থাকি, সব এখন উপরে তোলা হয়, কারণ বিছানা এখনও তোলা হয়নি। আর আমি আমার এই গাছটাকে নিয়ে চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে সবসময় রাখি না, কারণ রান্নাঘরে বেশি আলো আসে না। এই যতক্ষণ ভাবো রান্না করি ততক্ষণ লাইট জ্বালিয়ে রান্না করি, তার জন্য খারাপ হয়ে যাবে গাছ। আর আমি গাছকে খুব ভালোবাসি, যত্নের সঙ্গে তাদেরকে খুব ভালোবাসি, তোমরা জানোই এতদিন ধরে। তা এখন আমি নিয়ে রাখলাম, যতক্ষণ রান্না করব থাকবে, কারণ আমার সঙ্গী আমি খুব ভালোবাসি। আরও 2-4টে গাছ আমি লাগাতাম জানালাতে, কিন্তু জানো তো এদিক দিয়ে রোদই আসে না। তা যাই হোক, কিছু করার নাই, যেমন যার সংসার তাকে সেরকমই মেনে নিতে হবে। তো এখন আমি দেখো চা ফুটে গিয়েছে, জলটা ফুটে গেছে, চা না তার মধ্যে লং আর দেখো এটা লবঙ্গ, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর কি বলতো, চাটা খেয়ে কিন্তু আবার সেই কাজে ঢুকে গেলাম। বাবা কাজে শেষ নেই, সকাল টাইম মানে বুঝতেই পারছো। ওটস বানিয়ে দিলাম ওর জন্য। আর এখন এত রাত্রি শুকনো শুকনো হয়ে যাচ্ছে, জানো তো। আবার বেশি জল দিয়ে মানে একটু গ্রেভি বানালে বলবে একটু কেন, মানে খুবই মুশকিল। যে রান্না করে সেই জানে, জানো তো খুব প্রবলেম। সংসারে কাজ করা না অত মানে সহজ নয়, সবার বুঝিয়ে রান্না করা, সবার আবার ভালো কি খারাপ সেটা একটা বড় জিনিস, মানে প্রচুর। আর এদিকে কিন্তু ভাত এখনো হয়নি, এখন কি জানি শীতের বেলা তো আস্তে আস্তেই হচ্ছে, জানো তো ভাত। আর আমার ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি তো আবার ফেনা পড়ছিল বলে অফ করে দিয়েছি, এই জন্য কি বলতো আস্তে আস্তে হচ্ছে। তাই দেখো ওর কাজটা তো করে দিলাম, আর এদিকে ভাতটা হচ্ছে। তা যাই হোক, আমি এবার ওকে দিয়ে দিই, ওদিকে রেখে দিই। যখন টাইম পাবে টান করে এসে খেয়ে নেবে, না ওটা মুশকিল ব্যাপার ভাবো। আর এই যখন প্লেটের মধ্যে এটার মধ্যে রেখে ডাইনিং টেবিলে এখন রেখে দিই, কারণ মুশকিল এরপরে না হলে আবার তখন ওর খাবারটা রেখে দিই ডাইনিং টেবিলে, তাহলে আমার একটা কাজ শেষ হয়ে যাবে। কি মুশকিল জানো তো, এক হাতে কাজ করাও মুশকিল। এরকম ঢাকা থাক, ওদিকে যাবে স্নানে, এখনও যাইনি। তা আমি না এরকম আলু দেখছি কিনা একটা রাখা ছিল, আর একটু আলু নিয়ে চলে আসি। আর আজকে আমাকে একটু বাইরে যেতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি, জানো তো। তা একটা আলু ছিল, মানে আমি তো ধুয়ে নিয়ে আসি। আর এই দেখো এখানে আবার রাখাতে একটু প্রবলেম, যে সোয়েটারগুলো গামলার মধ্যে রাখছি তো। আর এইখানটাতে এই দেখো আলুর জায়গা, পেঁয়াজের জায়গা, মানে ওখানে কি বলো তো মামারে আমার সামনে হয়ে যাচ্ছিলো বলে ভালো লাগে না। আলুগুলো দেখেছো সব শিকড় হয়ে যাচ্ছে। তা যাই হোক, আমি আলুগুলোকে নিয়ে যাই, ধোয়া পাকলা করে একটা আলুর নিরামিষ তরকারি করব আমি। আদা জিরে বাটিতে একদিন করেছিলাম, খুব টেস্টি হয়েছিল। তা যাই হোক, এটা নিয়ে যাই, আর দেখি কি রান্না করা যায়। একটার পর একটা এগুলো ধোয়া পাকলা করে আগে ছাড়িয়ে নিই, তারপর রান্না করবো যখন, তখন তো তোমাদেরকে দেখাবোই আমি কীভাবে কী রান্না করছি। আর দেখো প্রত্যেকটা কিছুটা তো ভিজিয়ে দিলাম এইদিকে। আর ভাতও মনে হয়ে গেছে, কিন্তু এইদিকে মাহি চলে এসেছে। মাহি হ্যালো বেবি করতে এসছে। কই গো মাহি আমাদের, হ্যালো বেবি যে টুপি পরে দেখো, টুপি পরে এসছে, কি সুন্দর সব টুপিটা, কি ভালো লাগছে। বলে দাও ওরে বাবা, গুড মর্নিং বলো। বাবা বাবা যায়নি এখন, বাবা ঘরে গেছে। চলে গেল, দেখ চলে গেল। আন্টি টাটা দিদে, হ্যাঁ বলে দাও হ্যালো বেবি। কেমন আছো, কেমন আছো, গুড মর্নিং। কি খেলে বলো। ওই দেখো ডান্স করছে, দেখেছো মাঝে নাড়ি ডান্স। আমাদের পুতুলটা ডান্স করছে। বাবা ভাতটা দেখে নি, ভাত গলে যাবে, দাঁড়া ভাতটা নামিয়ে নি। ওই রকম ডাকছে আমাকে, দেখেছো তো, ভাতটা নামিয়ে নি, নাহলে আবার গলে যাবে, এদিকে মুশকিল হয়ে যাবে। আমি সোফার মধ্যে বসে আছি, আর এই দেখো দেখেছো দুষ্টুটাকে, দেখবা এই দেখো
পাপ্পি নাকি আমাকে দিতে এসছে, আমাকে কেউ পাপ্পি দেয় না, মাই আমাকে পাপ্পি দেয় না। দেখছি মা কাঁদছে তাই বলছে, দেখে আচ্ছা যিশু বাবাকে এখন চুমু দিতে এসে না, আয় আমাকে একটা পাপ্পি দে, পাপ্পি দে একটা। ওরে আমার বাবু সোনা, কে আমাকে পাপ্পি দেয় বলো? আমার বাবুটা তো পাপ্পি দেয়। দিদি আজকে নেই তো, দিদি খুশি দিদি কোথায়? নাই তো, দেখ শুয়ে আছে দিদি, নেই তো দিদি, পুতুলটা আছে শুধু। দিদির কাছে আমার লিপস্টিক মাখতে এসছে, এমনি না, ওই দেখো এক পা যাচ্ছে। দিদি নেই তো, দেখো দিদি নেই, দেখেছে দেখেছে খুঁজছে তো, দিদিকে দেখাও কি করবো, দিদি নেই। আর আজকে কিন্তু আমি বসে পড়েছি রান্নাঘরে আলু ছিলতে বসে পড়েছি, কারণ ওদিকে তোমাদের দাদা ভাই ঘরটা মুছছে আর মায়ের সঙ্গে খেলছি, তো যাওয়া আসা করছি, সেই জন্য এখানেই বসে পড়লাম, কারণ লেট হয়ে যাবে, আবার কাজে লেট হয়ে গেলে মুশকিল। আর আজকে না আবহাওয়াটা কিন্তু কেমন কেমন লাগছে, বলছিল টিভিতে নিম্নচাপ, সেই জন্য মনে হয় ওরকম আজকে আবার কেমন মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তা যাই হোক, এখনও তো সোয়েটার গায়ে দিইনি, এইরকম নাইটি পরে আছে, ওই দেখো পালিয়ে আসছে, মানে মায়ের কিছু দুষ্টুমি করেছে জানো তো। তা যাই হোক, আমি না আজকে কিন্তু অন্যরকমভাবেই করবো। এই আলুর তরকারিটা কাটতে যাচ্ছিলাম, ভুলে গেছি, আমি তো করবোই আলাদাভাবে, সেই দোকানের মতন আলুর তরকারি করে না, কি সুন্দর, দারুণ লাগে, খুব সুন্দর লাগে, তো ওইভাবেই করবো। এখন আলুটাকে আগে ছাড়িয়ে নিই, আমি ফটাফট ছাড়িয়ে নিই করবো যখন, তখন তো তোমাদের একবার দেখিয়েছিলাম এই রেসিপিটা, একদিন আমি করেছিলাম, খুব ভালো লেগেছিলো আমাদের, তা সেই জন্য ভালো আর একবার করি। আর ছোটো ছোটো করে কেটে নিই, তাহলে সুবিধা হবে, তাহলে সিদ্ধ তো 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে, কাজটা হয়ে যাবে তাড়াতাড়ি। আর টাইম দেখো, এই কটাকে সিদ্ধ দেবো, দিয়ে করবো তরকারিটা। আর এই কটা আবার সেই দিনের মতনই জানো তো, আলু কাটতে কাটতে আলু ভাজা লোভ লেগে গেলো, আবার সেই ঝিরিঝিরি করে একটু আলু ভাজা করে নিই, তাহলে 2 রকমের রেসিপি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তাই এটা আগে সিদ্ধ দিয়ে দিই, ততক্ষণ এটা কাটা হয়ে যাবে, আমার দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। আর আবার পালিয়ে এসেছি সেই নিজের জায়গায় জানো তো, এইখানে না কাটলে না শান্তি লাগে না, রান্নাঘরে লাইট জ্বালিয়ে কার ভাল লাগে বলো তো। তা যাই হোক, দেখো এই কটায় আলু আছে, বেশি আলু ভাজা করবো না, কারণ দুদিন আগে করেছিলাম, কম থাকলে না জানো তো একদম দারুণ লাগে, তেল লাগে তো দারুণ টেস্ট লাগে। আর শীতকাল পড়েছে, এখন আলু ভাজা খেতেও মজা লাগে। তো ওদিকে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর আমি আলুর কটা কেটে নিই। আর দেখো তার সঙ্গে দেখো গ্রিনি আমার গাছগুলো কি যে ভালো লাগে না, দেখো খুব ভালো লাগে। তবে গাছ থাকলে একটা পজিটিভ এনার্জি চলে আসে, আর আমার না এই জায়গাটা এত ভালো লাগে, গাছের পাশে কোনো কিছু করতেই আমার জন্য ভালো। আর দেখেছো এদিকে প্রেশার কুকারের আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু ফটাফট কেটে নিই, দিয়ে চাপিয়ে দেবো, ওইদিকে একটা রান্না, এদিকে একটা, ফটাফট হয়ে যাবে। আমাকে আবার একটু বাইরে যেতে হবে, এই জন্যই তাড়াহুড়ো করছে। আর শীতের বেলা মানে বুঝতেই পারছো যে কাজ করতে করতে একদম টাইম চলে যায়। দেখো বন্ধুরা, আলু ভাজাটা এবার চাপিয়ে দিলাম, আর আলুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। এই দেখো একদম আলুর ডাল না, দারুণ, আমি নাম নিজেই দিয়ে দিলাম আলুর ডাল না। যাই হোক, এদিকে আলু ভাজাটা হচ্ছে, এইটা কিন্তু আকাশের অবস্থা ভালো না জানো তো। তা যাই হোক, চাকুগুলো একটু ধুয়ে রেখে দিই, একটু খাওয়াটা হয়ে গেছে, যাইনি এখনই বেড়াবে, যাক এটাকে রেখে দিই। আর ওটা আটা মাখবো, থাক ওই বাটিটা, এটা একটুখানি মেরে দিয়ে, দেখো আবার রেখেছি রসুন ছাড়াতে হবে জানো তো, এখন তো টাইমই পাবো না, ছালকা মালকাগুলো এখানেই আছে। বাইরের আবহাওয়া কিন্তু একদম ভালো না জানো তো, একদম ভালো না, একদম মেঘলা হতে লেগেছে জানো তো। এই দেখো দেখেছো, মেঘলা মতন লাগছে, রোদ না একদম, আমাদের এখানে কত রোদ হয় দেখো। আর ফুলটা দেখো কত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। আর যাই হোক জানো, আজকে পায়রা আবার গাছ ফেলে দিচ্ছিলো, এখানকার এই গাছটাকে এই মেরে দিচ্ছে জানো তো। এই দেখো আবার এই ফুলটাও খেয়ে নিয়ে, আর একটা ফুল দেখেছো, কী করবো বলো তো, এই গাছকে ওদের এত পছন্দ হয়েছে, কী যন্ত্রণা, কী জ্বালাচ্ছে এই পায়রাগুলো জানো তো। এখন চলে এসেছি কী বলো তো, ঘরের কাজ করতে। রান্নাঘর তো কমপ্লিট করে নিয়েছি। আর দেখো খুশির ছোট্টবেলাকার ছবি, যে এই গাছটায় দেখছি জলটা কম, দাঁড়া একটু জল নিয়ে আসি। আমি না এই দেখো বারুন টারুন সব নিয়ে চলে এসেছি, আর বাইরে দেখে মনে হচ্ছে রোদ নয়, বাম্পার রোদ, সব কাপড় জামা শুকিয়ে গেছে আমার জানো তো। তা বাইরে কিন্তু রোদ্দুর আছে, বোঝা যাচ্ছে না জানো তো। আর দেখো বোতল আমি এরকম রেখেই দিই, কারণ বোতলের জলগুলো অনেক সময় গাছে দিই, দিয়ে দিই এখানে জলটা, ওইটাতেও দেখতে হবে, তাই দেখো দিয়ে দিচ্ছি একটু তোমাদের সামনে। আর আরেকটা আছে, প্রচুর কাজ, ঘরের কাজ শেষ না করে বাইরে কী করে যাবো, সেই কাজগুলো শেষ করে দিই। এইটাও দেখো কত সুন্দর, দেখো জলের মধ্যেই ভালো হচ্ছে না, দারুণ সুন্দর হচ্ছে। আর এখানের গাছগুলো তো সব কটা দেখো এখানে রেখে দিয়েছি, ভালোই আছে, সব কটা আছে। তো যাই হোক, আমার আবার লেট হয়ে যাবে, কথা বলে যদি দেরি হয়ে যায়, কথার সঙ্গে কী বলো তো, কাজটাও আমাকে শেষ করতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে, লেট হয়ে গেলে না আর একটা প্রবলেম হয়ে যাবে। আর দেখো রান্নাঘরটা মুছে নিচ্ছি, ওই দিকটার তো কাজ করাই হয়ে থাকে, ঘর মুছা তো আগেই হয়ে যায়।
তা জাস্ট আমি রান্নাঘরটাকে ভালো করে নিজের হাতে না করলে না শান্তি লাগে না, জানো তো। কারণ এই তেল তেল থাকে অনেক সময় বসে বসেও করি। তা আজকে একটু তাড়াতাড়ি যাবো তো, সেই জন্য করছি। বাসনের তলায় টলায় এগুলো সব এগুলো সরিয়ে সরিয়ে মুছি, জানো তো। কারণ আমার পছন্দ হয় না কাজ, নিজের কাজ একটা আলাদা, জানো তো। তোমাদের দাদাভাই পরিষ্কার করে সেটা নয়, কিন্তু রান্নাঘর তো আমার হাতে পাবো, রান্নাঘরে তো সারাদিন আমি থাকি, বুঝতেই পারছো। তো এখন মুছামুছি করে চলে যায় স্নান করতে, দিয়ে বেড়াবো যখন বাইরে, তখন তোমাদেরকে সঙ্গে আবার একটু বাইরেটা দেখাবো। আর যদি পারলাম আর একটু করে দেখাবো, যদি ঘরের কিছু দেখাতে পারি। ঘরটা মুছে নিয়ে আর পাড়ায় স্নান। এবার বাইরে বেরিয়ে পড়েছি, আর টোটো পাইনি, সেজন্য দৌড়াচ্ছি, জানো তো। যাই হোক, বাইরে কিন্তু সুন্দর রোদ্দুর, কিন্তু ঘরে তো কি ঠান্ডা দিয়েছিল, সোয়েটার মোটা পরে বেরিয়ে গেছি। যাই কাজটা সেরে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করবো। যদি পারি রাস্তার কোনো ভিউ দেখাতে তা দেখাবো, তো নিশ্চয়ই আমি সবই দেখানোর চেষ্টা করি। তো টোটো পেয়ে গেছে, এত ভিড় যে কি বলবো, রথে করে ঘুরে ঘুরে যাচ্ছে গাড়ি দিয়ে দেখো। যাই হোক, টোটোতে চেপে কিন্তু ঠান্ডা লাগছে। যাই হোক, ভিড় দেখো। যাই হোক, বাড়িতে এইমাত্র ঢুকে গেলাম, আর বাইরে কিন্তু আবার গরম লাগছিল, জানো তো। দিয়ে আবার খুলে দিয়েছিলাম, দিয়ে আবার আসার সময় দেখছি কেমন কেমন করছে, দিয়ে আবার পরে নিয়েছি। আর ঘরে তো খুবই ঠান্ডা লাগছে। তা যাই হোক, এবার কী করবো বলো তো, লাঞ্চ মাঞ্চ করে নেবো। ওরাও সব চলে আসছে, বাড়িতে সব ফোন করেছিল। তোমাদের দাদাভাই এক্ষুনি ঢুকছে বাড়িতে। তা যাই হোক, লাঞ্চ মাঞ্চ করে নিই, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করবো তোমাদের সঙ্গে। বন্ধুরা, অনেকটাই পরে আবার ভিডিও করছি, তোমরা বুঝতেই পারছো। চা চাপেছি সন্ধ্যেবেলায়, এখন সন্ধে টন্ধে দেয়া হয়ে গেছি। তা অনেকটাই টাইম বয়ে গেছে, আর ভিডিও সারাদিনটা করিনি। সারাদিন মানে কি, ওই তোমাদের তো দেখালাম, তারপর থেকে ভিডিও করিনি। আর এখন এই যে চা করছি, কারণ বাড়িতে ছিলাম না, দুধবেলা এসে ঘুরে চলে গেছে। আজকে এসেছিল, কিন্তু আগের দিন তো আসেনি। যাই হোক, আমি এখন এই চা করবো, দেখেছো, মশলার চা মামের জন্য। এদিকে একটু ফুটুক, না ফুটলে তো দেওয়া যাবে না। অনেক কাজ আছে, জানো তো, তাতেও শান্তি নেই, সব সময় কাজে ব্যস্ত। আর কি বলবো, গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। তা যাই হোক, এই দেখো তোমাদের দাদাভাই কিছুটা এখানে দেখছি শীষ পালং নিয়ে এসেছিলো দুপুরবেলায় অফিস থেকে স্কুল থেকে আসার পথে। আর এখানে কিছুটা অনেকটাই আলু আছে, তাই এগুলোকে ঢালবো, এটা কাজ। আবার এখানে দেখো রসুন রেখেছি, এখন আমাকে আবার কাজ করতে হবে, রসুন ছাড়াতে হবে। জামা কাপড়গুলো গুছাবো, দিয়ে রসুনগুলোকে নিয়ে বসবো ছাড়াতে। এখন এইসব কাজ করব। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট ব্লগ